নমস্কার, আমি সুমিতা। প্রতিদিনের মতো আজকে এসে গেছি। এখন বাজে 10টা 10-20 হয়ে গেছে মনে হচ্ছে। তো আমার ব্লগটা এখন শুরু করলাম। দেখো, আমি সকালবেলা উঠে সব কাজ আমার হয়ে গেছে, সংসারের কাজ। তো আমি এখন তোমাদের সঙ্গে একটু গল্প করব। আর এই যে আমার প্রতিদিনের কাজ, তোমরা দেখো, সংসারের কাজের পরে প্রতিদিনের কাজ। তো আমি এতক্ষণ ভিডিও করলাম, ভিডিও করে এখন এই তোমাদের সামনে আসলাম একটু গল্প করতে। তো আমার পাশে তোমরা থাকো আর খুব ভালোবাসা দাও, আর আমি তোমাদের ভালোবাসা দিলাম। আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে থাকবো। তো দেখো এখন আমি কি করছি। আমি সকালে উঠে সব কাজ করে চান দান সব কিছু হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, খালি দুপুরে রান্নাটা বাকি আছে। তো এখন সকালবেলা চা বিস্কুট খেয়েছি, এই যে আবার এখন চা বিস্কুট খাচ্ছি। আমার এরকমই খাওয়া সকালবেলা। আমি ভারী খাবার খেলে আমি পারি না, আমার খুব কষ্ট হয়। তারপরে আমার একটু শরীর খারাপ আছে, সেটা তো বলেছি। এখনও সেইভাবেই আছি, এখনও কিছু করতে পারিনি। এখনও কোনো রাস্তা করতে পারিনি, তো চেষ্টা করছি, খাচ্ছি। তোমরা দেখো, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না। আমাকে তাড়াতাড়ি খেতে হচ্ছে, কেন কাজ করব, তো বিড়িটা বাঁধবো, আবার দুপুরে রান্নার টাইম হয়ে যাবে এক্ষুনি। অল্প করে চা নিয়েছি, কেন চা বেশি খাওয়া হয়ে যায়, তো আমি অল্প অল্প করেই চা খাই। এই দুবার খাওয়া হয়ে গেল সকাল থেকে, এখন আর একবার হবে। তো এইভাবেই আমার সকাল টাইমটা কাটে। ভারী খাবার খেলে আমার কাজ করতে অসুবিধা হয়। দেখো, দিদি বাঁধবো সুতোটা খুঁজে পাচ্ছি না। আর মোবাইলটা তো প্রতিদিনের কাজ। আমি যেমন শুয়ে পড়ছি, আমার মোবাইলটাও শুয়ে পড়ছে। দেখছো, মাছি। এখানে আম আছে, আম দেখো, হিমসাগর আম আছে। আমি যেখানে বসে থাকি সেখানে আম থাকে, ওই জন্য এত মাছি। আমাদের গাছের আম এবছর বেশি হয়নি, আর বছর খুব আম হয়েছে, এবছর কম হয়েছে। জাম গাছ আছে, জাম হয়েছে। তো এখন গল্প একটাই, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও এখন আপাতত ভালো আছি। তো আমার শরীর খারাপের জন্য ওষুধ চলছে, প্রতিদিন ওষুধ খেতে হয়। তো অপারেশনটা হব, কিন্তু এখনও মানে বলতে কেমন লাগছে, টাকার যোগাযোগটা হয়ে উঠিনি এখনও, অনেকগুলো টাকার প্রয়োজন। তো চেষ্টায় আছি, বাড়ির লোক চেষ্টায় আছে। ডাক্তারের কাছে আজকে গেলে কালকেই ডেট দিয়ে দেবে, কিন্তু টাকাটা তো আগে হাতে নিতে হবে না।
যাই হোক, তো এরকমভাবে চলছে। এই ওষুধ খাই, ওষুধ খেয়ে ওষুধের ওপরেই আমি চলি। জানি না অপারেশনটা হওয়ার পরে তখন কি অবস্থায় থাকবো বলতে পারছি না। অপারেশন হলে সে আবার রেস্টের প্রয়োজন, আমার কেউ নেই, দেখার মতো কেউ নেই, সেই আমাকেই করতে হবে টুকটুক করে কাজ। তো চেষ্টায় থাকবো যতটা না করা যায়, অন্তত 3টে মাস আমাকে খুব সেফটিতে থাকতে হবে। আমার ভাগ্যটা খুব ভালো, ওই জন্য। যাই হোক, আশা করি তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যত তাড়াতাড়ি পারি অপারেশনটা হতে পারি যেন, আর তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, আর যেন আমার কোনো বিপদ না আসে। ভগবানকেই ডাকি যে ভগবান তুমি আমার মাথার উপরে আছো, আমি যতদিন বাঁচব ততদিন আমার মাথার উপরে তুমি থেকো, আমাকে দেখো। তো সবাই খেয়ে দে যার সেই কাজ আছে, স্বামী কাজে গেছে, বড় ছেলে কম্পিউটারে গেছে, ছোট ছেলে পড়াশুনো হয়ে গেছে। তো এখন একটু খাওয়া দাওয়া করছে আর টিভি দেখছে। এই বন্ধ করলো আওয়াজ পেয়ে। তো এইভাবে চলছে। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি। আর কি বলবো, খুঁজে পাচ্ছি না। বলতে গেলে আমাকে নিয়েই বলতে হবে, সবসময় ভালোটাই বলতে হবে, খারাপ কিছু বলা যাবে না, তোমরা তো জানোই। তো আজকে দুপুরের রান্না কী হবে ঠিকঠাক বলতে পারছি না, তবু কিছুটা বলতে পারবো। আমের চাটনি হবে, কেন বাড়িতে আম আছে, তো ওই জন্য আমের চাটনিটা হবে সবথেকে আগে জানা আছে। আর ভেন্ডি ভাজা হবে, তারপরে সোয়াবিন হবে, না ডিম হবে, না মাছ হবে, এখনও খবর আসেনি। আর ভাতটা তো হবে, এ তো জানাই আছে। আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করে, আমি কাজ করছি না, মোবাইলের দোষ দিয়ে লাভ নেই। আমি কাজ করছি, আমার বিড়ির কুলোটা নাড়া পড়ছে, আরও শুয়ে পড়ছে। বলছি তুই শুয়ে পড়িস না, তুই শুয়ে পড়লে তো আমিও শুয়ে পড়ব, তাও শুনছে না। তো তোমাদের সঙ্গে আমি গল্প করি, তো আমি তো দেখতে পাই না, তো তোমরা আমাকে সাপোর্ট করো। আমি যত কষ্ট হোক আমার মনের মধ্যে যত কষ্ট থাকুক, তো আমি সবসময় হাসির মধ্যে দিয়ে থাকতে চাই। মনটাকে কিভাবে ঠিক রাখলে হয় সেটাই আমি চেষ্টায় থাকি। এই যে আমি ভিডিওটা যে করি আমি, তো ভিডিও করে আমার মনটা অনেক ভালোই থাকি, আমি অনেকটাই ভালো থাকি, মনটা খুব ভালো থাকে। আমার পাশে অনেক বন্ধুদের পাচ্ছি, সেটা তো আমার আরও বুক ভরা ভালোবাসা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না।
আর আমি চাইছি যে আমার বন্ধুদের কাছে আমি কবে যেতে পারবো, হাতে হাত মিলাবো কবে, সেটাই চেষ্টায় আছি। আর আমার ভিডিওটা তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখুন আমি বিড়ি বাজছি, একটা একটা করে কতক্ষণ ধরে যে 100 বিড়ি হবে, মানে 1 ঘন্টা লাগে 100 বিড়ি বানাতে। 100 বিড়ি কমপ্লিট করতে 1 ঘন্টা লাগে। তো এইভাবে চলছে, আর বেশি কিছু বলবো না। তো এইখানে রাখছি। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা ভালো থেকো, আর আমার আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি। টাটা।